আজ আমি নিয়ে এসেছি 3 কেজি ওজনের একটি বড় সাইজের পাঙ্গাস মাছ। মাছটি যখন বাসায় এনেছিল তখনও মাছটি নড়ছে। এরকম তাজা মাছ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি এই পাঙ্গাস মাছটিকে কেটে এবং রান্না করে দেখাবো। প্রথমে আমি মাছটিকে কেটে নিব। তার জন্য মাছের বড় শক্ত কাঁটাগুলোকে একটু প্রথমে ভেঙে ভেঙে নিব। আপনারা চাইলে কাজটা ছুরি দিয়ে করতে পারেন, আমি দা দিয়ে করছি। এবার আমি কাঁটাগুলো বটি দিয়ে এভাবে কেটে নিব। মাছের কাঁটাগুলো আমি কেটে নিয়ে এবার একটি তারের সোপার সাহায্যে মাছের উপরে যে শ্যাওলার মতো পিছল ময়লাটা থাকে আমি সেটা তুলে নিব। ব্যাস দেখুন, মাছটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, একদম এখন চকচক করছে। এবার আমি মাছটাকে মাঝখান বরাবর কেটে নিব। মাছটা তাজা বলেই কিন্তু এভাবে রক্ত বেরোচ্ছে। মাছটা বড় হওয়ার কারণে কাঁটাগুলো অনেক শক্ত। এবার আমি মাছের পেটি বের করে নিব। দেখুন, এক পিস পিঠের মাছ কত বড় হয়েছে। এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নিব। দেখুন, আমার এতগুলো মাছ হয়েছে। এখান থেকে কিছু মাছ আমি ধুয়ে নিয়েছি, বাকিগুলো আমি ফ্রিজারে সংরক্ষণ করে নিব। এবার এই মাছগুলোতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ। এবার মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এবার চুলায় একটু ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে তেল দিয়ে তেলটা আমি ভালোভাবে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম করলে মাছগুলো আর লেগে যাবে না। এবার আমি এতে মাছগুলো এক এক করে দিয়ে এগুলোকে আমি ভেজে নিব ভালোভাবে। ভালোভাবে ভেজে নিলে কিন্তু পাঙ্গাস মাছের যে গন্ধটা সেটা আর থাকবে না। মাছ ভাজা হয়ে গেলে এবার আমি আরেকটি কড়াই নিয়ে নিব। এতে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিব মাছ ভেজে রাখা তেল। এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। আবারও কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আবারও ভালোভাবে কষিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 1 কাপ পানি। এবার ঝোলটা একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটে গেলে এতে দিয়ে দিব মাছগুলো। ব্যাস, এবার ঢেকে দিব। এবার এতে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। আবারও একটু ঢেকে দিব। নামিয়ে নেওয়ার আগে উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের পাঙ্গাস মাছের ভুনা। অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের সাথেই থাকুন।